7-10 দিন বা কিছুদিন বাদে স্বপ্নে দেখা দেয়। পাঞ্জাব রেজিমেন্টের ছিল, সোলজার ছিল কোনো একটা। পাঞ্জাব, আমি যতটুকু জানি পাঞ্জাব রেজিমেন্টের সোলজার ছিল। ওর এখানে সিকিমের কোনো একটা জায়গায় আরও উপরে পোস্টিং ছিল। কোনো যুদ্ধে বডিটা নিখোঁজ হয়ে যায়, পাথরের তলা চাপা পড়ে যায়। তারপরে দাঁড়িয়ে সব কালিগদের, সৈন্যদের 7-10 দিন বা কিছুদিন বাদে স্বপ্নে দেখা দেয় যে আমি এখানে চাপা পড়ে আছি, আমাকে এখান থেকে উদ্ধার করা হবে, মানে একটা দৈববাণীর মতো। তারপর তার কালিগরা সবাই তাকে ওখান থেকে গিয়ে সত্যিই দেখে বডিটা ওখানেই জাস্ট আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে, বরফের নিচে। তো সেখান থেকে ওদেরকে উদ্ধার করা হয়। তারপর ওরা ওখান থেকে নিয়ে এসে এখানে একটা মন্দির তৈরি করে। আর এখানে বাবা হরভজন সিং, যেটা বাবা মন্দির, তাকে দেবতা হিসাবে পুজো করে। এখনও কথিত আছে যে এখনও ডিক্টেট হয়, বাবা হরভজন সিং হয়তো সৈন্যদের, জওয়ানদের কিছু ডিক্টেট করে এখনও, যে কীভাবে তাদের কাজ হবে, ঠিক আছে, কীভাবে তারা এনিমির সাথে মোকাবিলা করবে, যুদ্ধ করবে, ফাইট করবে। এখনও কিন্তু কিছু ওরা ডিরেকশন দিতে থাকে বাবা মন্দির। তো খুবই জাগ্রত এখানে, সবাই এখানে হয়তো ভগবান হিসেবেই মানে, আমি এটুকুই জানি। ওকে।